হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো আজকে আমার জল খাবার এসেছে কেক। এই দেখো এটা কোথাকার? ডোনাল্ডসের কেক। এছাড়াও আমার আজ প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। এই দেখো এটা আমি তো নারকল কোড়াবো এরপরে, কেননা এটা আর আমি তোমাদের দেখাচ্ছি না, তার কারণ দেখিয়েছি। এটা কলকাতায় যখন গেছিলাম আমি পিঠে বানিয়েছি। এখন আমি দিল্লিতেও বানাবো আজকে ভেবেছি, দেখি কতটা কি করতে পারি। এই আর কি, যদি সময় থাকে তাহলে। হ্যাঁ সময় হলে পরেই করব। এই আর এই না কাটো, কেকটা কাটো। তো এটা জন্মদিন উপলক্ষে নয়, এটা এমনি আজকে জল খাবার এসছে। অনেক কেক খেলাম গো, আমার ছেলের স্কুলের কলিগরা দিয়েছে, তারপরে তৈরি করে অনেক কেক কলকাতাতেও নিয়ে যাওয়া হয়েছে, তারপরে আমরাও খেয়েছি। এই আর কি, খেয়ে দেখো তো। পুরোটা কাটতে পারিনি। না এমনি জাস্ট টেস্ট তো করে দেখো কেমন খেতে। ভালো ভালো, ডোনাল্ডসের কেক ভালোই হয়। এগুলো হচ্ছে নাও খেয়ে নাও, তারপরে তো আবার রান্না করবে। জলখাবার কেক হয়ে গেছে, এবারে চলে আসলাম রান্নায়। রান্নাটা আমি অনেকবারই দেখিয়েছি ঝোলটা, কিন্তু অনেকেই কমেন্টে বলেছে যে শুধু রান্না করে করে দেখালেই কি হবে, প্রিপারেশনটা তো পুরো দেখাতে হবে। সেই জন্য আমি আজকে পুরো প্রিপারেশনটাই দেখাবো, আর কিভাবে আমি ঝোলটা করি আর কি। কিসের ঝোল? এটা কই মাছের ঝোল। তো তোমরা এটা ঠিক কথাই, অনেকে আর কি রান্নাটা না তুমি এর আগে কই মাছ দেখিয়েছো, সেটা তুমি তেল কইটা দেখিয়েছি, কিন্তু মাছের ঝোলটা দেখানো হয়নি। সেটাই আর কি, আজকে আমি ওইভাবেই দেখাবো। অনেকেই বলেছে এই কথাটা, সেই জন্য আমি এই দেখো আমি মাছটাকে নুন তেল আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এটা আমি আলু কপি দিয়ে করি সাধারণত, কিন্তু আজকে করব না, কেননা আমার ছেলের একটু অসুবিধা হচ্ছিল কপি খেয়ে, অনেক কপি খেয়েছে, এই জন্য শুধু আলু দিয়েই করব। তাহলে মাছটা ভেজে নিয়ে আমি তাহলে আমার ওই মশলাটা করে নেব। কতটা তেল দিচ্ছ? মাছ ভাজার জন্য যতখানি লাগবে, অনেকগুলো 1 কিলো মাছ আছে। এই যে আপাতত এতটাই দিলাম। চিমনিটা অন করে নাও। অন করে নাও। এটাতে আমি মশলাতে বানাবো বললাম, দেখুন শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সবকিছুই আছে আমার কাছে, কিন্তু এইভাবে বানালে জিনিসটা খুব ভালো হয়। কিরকম, এটা আমি এই যে এগুলো মনে হয় এগুলো কাশ্মীরি লঙ্কা, ঝালই হয় না, সেই জন্য আমি একটু বেশি করেই দিয়েছি। 4টে, এই 8টা দিয়েছি। আর তার সঙ্গে দিলাম কটা কাঁচা লঙ্কা। এখন কাঁচা লঙ্কাগুলো বরং ঝাল। আর দিচ্ছি আমি এই 2 ইঞ্চি মতো আদা। এই দেখো 1 কিলো মাছ তো, সেই জন্য 2 ইঞ্চি মতো আদা দিলাম। তবে সবাই নিজের আন্দাজ মতন ঝালটা, হ্যাঁ ঝালটা তোমরা যে যেরকম খাবে সেরকম করে জিনিসটা করবে। আমি নিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। মানে সবই তুমি গোটা গোটা নিয়ে ওটাকে পেস্ট করবে? হ্যাঁ, গুঁড়োগুলো ইউজ করছো না? গুঁড়োগুলো আমি ইউজ করছি না। আর নিচ্ছি 1 চামচ জিরে, গোটা জিরে। এটা 1 কিলো মাছের হিসাব অনুযায়ী?
হ্যাঁ, না এটা হ্যাঁ ওইরকমই করতে গেলে। হ্যাঁ, অনেকটা কম হলে আবার একটু কমই দেবে। না, 1 কিলো মাছের হিসাব অনুযায়ী এই এই পরিমাণ, এবার যে যেরকম রান্না করবে সেই হিসাবে পরিমাণটা দেবে। জল দিচ্ছ? হ্যাঁ, একটু জল দিলাম। এটা আমি পেস্ট করে নেব। ততক্ষণে কিছুটা মাছ, তেল গরম হয়ে গেছে। হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটুখানি নুন দিয়ে দাও, তেলটা ছিটকাবে না। নুন দিয়েছি, মাখা তেলও দিয়েছি। মাছগুলো কিন্তু আমি খুব ভাজবো না, হালকা ভাজবে, তাই তো? হ্যাঁ ওই হালকা এপিট ওপিট করে নেওয়া, তাই তো? হ্যাঁ। আর একটা কথা ঠিক, এটা ঠিক, মাছ তোমরা যতটুকুই করো না কেন একটু বেশি তেলে ভাজবে তেলটা। তারপর যদি তেলটা যদি মনে করো যে এতগুলো তেল দিয়ে রান্না করব না, তেলটা রেখে দেবে, আর পরের দিন যখন আবার কোনো মাছ করবে সেটা দিয়ে দেবে। কিন্তু বেশি তেলে না ভাজলে পরে মাছটা কিন্তু খুব একটা মানে সুস্বাদু হয় না, তারপর চামড়াগুলো উঠে যায়, সে অনেক অসুবিধা আর কি। সেই জন্য আমি একটুখানি মাছটা বেশি তেলেই ভাজি। বন্ধুরা, আমার মা বলে তেল নাকি বেশি ইউজ করে না। এই দেখো, 1 কিলো তেলের এতটা হাওয়া। এই আজকে প্রথম খুললো বোতলটা, খুলেই এতটা তেল। আর বলে আমি নাকি বেশি তেল, মা বলে আমি বেশি তেল ইউজ করি না। তোমাদের প্রমাণ দিলাম। 1 কিলো মাছ ভাজতে মাংস কম তেলে হয়, জিজ্ঞেস কর বন্ধুদের। তুমি অস্বীকার করো কেন তাহলে? অস্বীকার না, একটুখানি সেইভাবেই তো করতে হবে। তুই খাবি থরি, ভালো না হলে। রেগে যাচ্ছ কেন? যেটা রাখবো কেন, হ্যাঁ। আবার কি আছে? মানুষের হাতে পায়ে বাধা দেয়, জিভে বাধা দেয়। সত্যি কথা, যখন মানুষ যেটা মনে হবে সেটাই বলবে। সত্যি কথাটাই তো বলছি। তুমি এই দেখো কত তেল দিয়েছো, দেখো তুমি নিজে আরে দেখো। যদি বেশি হয় তাহলে রেখে দেবো না, আমি তো তাই বন্ধুদেরও তাই বললাম। ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নিলাম। শেষ পর্ব মাছের। মা, মাছগুলো ভালো? খুবই ভালো, এই সাইজের মাছই ভালো হয়। এতে বড় বড় মাছগুলো না কোনো ছিপড়ে লাগে। তেলটা কম হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। কত ফোড়ন দিলে না? না, এটা আলুটা ভেজে তুলে নেব। ওটা গরম না তো, ওটার মধ্যে রেখে দিলে ট্যাপারওয়্যারের থালাটা। কোথায় এই যে গরম কেন এখন? আচ্ছা, ততক্ষণে আমি কেটলিতে জল নিয়ে নিয়েছি। এটা আমি গরম জল ইউজ করব, তাই কেটলিটা বসিয়েছি। ততক্ষণে জলটা গরম হোক। মানে গরম জল কিসের, ঝোলের জন্য? হ্যাঁ, ঝোলের জন্য। হয়ে গেছে আলু ভাজা? কি হলো? হয়ে গেছে আলু ভাজা। যেটা আমি তুলে নিলাম।
মাছের তেলটা কিন্তু অনেকটাই আছে, এই জন্য আমি তুলে নেব। এই দেখো, এটাও মাছেরই তেল, এত মাল তেল দিয়ে করবো না। এত বাসি তেল এরকম খাওয়া উচিত? তো কি হয়েছে, এটা তো কালকেই হয়েছে। এতটা তুললে? হ্যাঁ, আগে একটু ছিল। এবারে কি করবে, করো তাড়াতাড়ি। এই দেখো, এবারে দিচ্ছি আমি একটা তেজপাতা ছিঁড়ে, বড় তেজপাতা একটা দিলাম। শুকনো লঙ্কা এটাও চিড়ে দিয়েছি। আর দিচ্ছি, ওর ডাঁটিটাও দিয়ে দিলে তো। ও কিছু হয় না, এক টুকরো দারচিনি। দারচিনি। আর এই যে 4টে ফাটিয়ে রেখেছি লবঙ্গ। লবঙ্গ। কেন? এটা এলাচ। এলাইচি। তোমায় মা ডাক্তার দেখাতে হবে জানো, তুমি নাম ভুলে যাচ্ছ সব। আর দিচ্ছি এই ছোট চামচের 1 চামচ জিরে। হয়ে গেছে? না, আর কি হবে। খুশিকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে ইঞ্জেকশন দেওয়াতে। কতক্ষণ টাইম লাগবে? আগুন যতক্ষণে করাবে। না, গাড়ি একটার সময় এসে যাবে। কটা বাজে এখন? যাই হোক, করো না, এখন 1টা বাজেনি, চলো। এত লাল লাল মশলা? লঙ্কাগুলো ঝাল না, একদম ঝাল না। এবার দিয়ে দিলাম ওই যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, ওই যে যেগুলো ধনে, তুমি মিক্সড করেছো আদা, ওগুলো। তার না, ওটা পুড়ে যাচ্ছে। এটাতে কি জল দেবে? এটা একটু জল দিয়ে, ও তো গরম জল দিয়ে দে। হয়ে গেছে? হ্যাঁ, এটা ধোয়ার জলটা দিয়ে দিলাম। হলুদ দিচ্ছ? এর মধ্যে আমি দিয়ে দিলাম, এই ছোট্ট চামচ তো, আর একটু লাগবে। হলুদ রাখতে হবে। হলুদ আর আমি নুন তো একটু বেশি করে মাখিয়েছিলাম, নাইলে নুনটা না মাছটা ঠিক যায় না। এটা আগের থেকে একটু বেশি করে একটু নুন দিয়ে মাখালে মাছটা আর কি ভালো করে আর কি নুনটা ঢুকে থাকে। এই জন্য অল্প দিলাম, যদি আমার লাগে তখন আমি আবার দেখে দেব। আচ্ছা, আমি তো শুনেছি তোমার যখন বিয়ে হলো রান্না বান্না তো কিছুই জানতে না। আমরা কি করে জানবো? আমরা তো 91 পরিবারের ছিলাম। আমরা 37 জন লোক একসঙ্গে একবেলা 37টা পাক করতো। না, আমি বলছি কি যে এই যে তুমি যে এই এখন যে এত রান্না বান্নার ভিডিও করছো আর খাবারটা তো ভালোই হচ্ছে, তা তোমার মানে তোমার যে ভাই বোনেরা ওরা দেখে হাসাহাসি করে না যে রান্না কিছু করতোই না, সে এখন রান্নার ভিডিও বানাচ্ছে? আরে জিভটা তো আছে, টেস্টটা তো বুঝি। আর এখন তো বয়সের সাথে সাথে তো আমি জানি কোনটার সঙ্গে কি দেয়। এবারে টমেটোটা দিয়ে দিলাম। তোমার তো সব তাড়াতাড়ি ফাঁকিবাজি রান্না। আমি পড়াশোনা আর আমার ঘর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা তুই সুচিবাই বলিস, আমি সুচিবাই মোটেও নই, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি ওই নিয়ে থাকতে বেশি ভালোবাসতাম, পুজোও করতাম, আমার বাবার সেবা করতাম আমি খুব। বলছি আমাকে খুশিকে নিয়ে বেরোতে হবে, তোমার আর কতক্ষণ টাইম লাগবে? যতক্ষণ সময় এটা একটুখানি এই হলে পরে জলটা দিয়ে দেবো। চাপা দিয়ে রাখলে? একটু চাপা দিলে
কিরকম তেলটা সেরে গেছে। এই নতুন আলু তো সহসা সেদ্ধ হতে চায় না, তাই আমি এখনই দিয়ে দিচ্ছি এটা। কষাটা না, কষানোটাই হলো আসল। লাল, একদম লাল লাল কষানোটা ঠিকঠাক হলে তবে সব জিনিসেরই কষানো। টেস্ট হবে। কালকে সকালে বোঝা যাবে। হ্যাঁ রে, এটা একটু ঝাল না কিছু না, লঙ্কাগুলো একদমই ঝাল না। লাল লাল ঝাল ঝাল কই মাছের ঝোল। আজকে ট্যাগলাইন এটাই দেবো, বুঝেছো? দেখো কই মাছ কষিয়েছি কত, মানে মশলাটা কষিয়েছি, তার মধ্যে আলু দিয়ে দিয়েছি, কত তেল বেরিয়ে গেছে, তাও কত তেল তুলে রেখেছি। কষালে পরে তোমার তেল বেরোবেই। কষালে রান্নার স্বাদও ভালো হয়, যত কষা হবে তত ভালো। আর আমি জলটা গরম করে রেখেছি কেটলিতে, এবারে আমি জলটা দিয়ে দিলাম। আমি যখন বিদেশে ছিলাম তখন আমি রান্না করতাম, আর সবাই আমার রান্নার খুব তারিফ করতো, বুঝেছো? তুই যে আমাকে একটু আগে জিজ্ঞেস করলি, তুমি তো কোনোদিন রান্না করোনি, হ্যাঁ। তাহলে তুমি কি করে রান্নাটা করো? আমি তো দেখে দেখে শিখেছি। কাঠটা তোমারটাই। টমেটো গুলো তো গলে যাবে, গলে যাবে, সব গলে যাবে। থাকবে না। কতটা জল দিলে? 1 কেটলি। ওই যে ওই কেটলিটার 1 কেটলি। কিন্তু আরো একটুখানি জল লাগবে, আমি ফুটিয়ে রাখছি। এটা 500 গ্রাম হবে না? 500 গ্রামের বেশি। আর আমি এই জলটা তো ফোটানোই ছিল, এবারে আমি মাছগুলো দিয়ে একদম আঁচটা কম করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে হোক, সবই ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে কতক্ষণে হবে? আমাকে খুশিকে নিয়ে ডক্টরের কাছে যেতে তুই হবে। যা না, তুই এসে তখন আবার ভিডিও করব তখন। ওই হয়ে গেল। তুই রেডি হ, ততক্ষণে হতে হয়ে যাবে, শুকিয়ে যাবে। আলু দিয়েছি অনেক, অনেক বলতে 2টো। ঝোল টেনে নেবে আলুতে। আমি ঝোলটা ভালোবাসি, তাই ঝোল বেশি। এবার যে যার মতন ঝোল দেবে, মানে জলটা দেবে তাদের। না গো, ঝোলটাই বেশি ভালো লাগে, খেয়ে দেখবে তোমরা, খুব ভালো হয় এটা। এই ঝোলটা আমার ছেলে কিন্তু খুব চুজি, যেটা ভালো লাগে সেটা খাবে, যেটা ভালো না লাগে সেটা খায় না। তো আমি অনেককেই খাইয়েছি এটা রান্নাটা করে, তো সবাই বলেছে খুব ভালো টেস্টি হয়েছে আর কি। কাজেই তোমরাও এটা বানাবে, বানিয়ে খাবে, সত্যি খুব ভালো হয় এই ঝোলটা। আর যারা লিখেছিলে যে খালি কি রান্না করেই দেখালেই হবে আইটেমগুলো, তো ওগুলো তো কি কি লাগলো না লাগলো, কতটা কি পরিমাণে লাগলো না লাগলো সেটা তো দেখাবেন, তা না হলে আমরা যদি করতে চাই কি করে করব, তা না হলে। তাই আজকে আমি পুরো ভিডিওটা করলাম। এটা যারা লিখেছিল আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই তোমরা এভাবে রান্না করো, সত্যি খুব ভালো হয়, টেস্ট হয়। এভরিথিং টেক ইট পজিটিভ, বিকজ তারা তো ঠিকই বলছে। হ্যাঁ, যারা কথাটা তো অবশ্যই দেখো, রান্না তো সবাই জানে করতে, কে না জানে, কিন্তু যারা জিজ্ঞেস করছে তারা হয়তো তাদের দরকার, সেই জন্যই জিজ্ঞেস করছে। তা করেছো, ভালোই তো। হ্যাঁ সেটাই তো আমার ভালো লাগে। আমি খারাপ সেন্সে বলছি না, আমার ভালোই লাগে। তারা যে কথাটা বলেছে ঠিকই তো বলেছে। তারা কথাটা এই কারণে বলেছে, তার মানে তারা ভিডিওটা পুরোটা দেখে। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, অনেকে তো একটুখানি দেখেই স্কিপ করে চলে গেল, কিন্তু তারা ভিডিওটা পুরোটা দেখে, সেই জন্যই বলতে পারছে। তবে হ্যাঁ, একটা কথা বলছি, যারাই এই মাছটা দেখে, মানে রান্নাটা দেখে শিখুন না কেন, রান্নাগুলো মানে খেতে সত্যিই খুব টেস্টি হয়।
আমি এমনি পেছনে মায়ের এমনি ইয়ার্কি মারতে থাকি, ওটা আলাদা কথা, কিন্তু খেতে সত্যিই টেস্টি হয়। এই তেল বেশি, এই বেশি, সেই বেশি এসব বলতে থাকি, কিন্তু খাবার যখন খাই মানে সত্যি খুব টেস্টি হয়। যারা জানো তারা তো জানোই, যারা জানো না তারা একবার ট্রাই করে দেখতে পারো, হয়তো ভালোই লাগবে। শিঙি মাছটার কথা বল। হ্যাঁ, কালকে শিঙি মাছ হয়েছিল, শিঙি মাছটা সত্যি খুব টেস্ট হয়েছিল। মাছটা তো ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতন। এবার খুলি, দেখো ঝোলটা এরকম হয়েছে, মাছটার ঝোলটা আমার হয়েও গেছে। এবারে এর মধ্যে আমি কটা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা আমি এই সময় দেই না, নাবিয়ে তারপরে উপরে ঢাকা দিয়ে দিই। তা কটা দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে পরে আবার যখন গরম করব তখন গরম করে আবার ধনেপাতাটা উপরে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেল আমার মাছ। এইভাবেই সহজ পদ্ধতিতে আমার মতন করে আমি করলাম। তো তোমরা অবশ্যই এটা খেয়ে দেখবে, ট্রাই করে দেখবে এভাবে রান্না করতে, খুবই টেস্টি হয়। তবে চলো, হয়ে গেল রান্না। শুভ দুপুর। মাছের ঝোল ভাত খেয়ে নেবে, আমরাও খেয়ে নেব। আমরা একটু দেরি হবে, এই আর কি, একটু দেরি হবে খেতে। তারপরে এবার আমি চাপা দিয়ে রাখলাম। আবার ধীরে ধীরে হয়ে যায়, একদম কম আছে ওটা, ধীরে ধীরে হলে টেস্টটা ভালো হয়। জোরে দিয়ে দিলে কি হয়, জলটা কমে যায়, অথচ আবার সেই কাঁচা জল দিলে কাঁচা জলের গন্ধ বেরোবে। সে তার থেকে আস্তে আস্তে হোক, টাইম থাকলে অবশ্যই এইভাবেই করলে খুব ভালো লাগবে আর টেস্ট হবে। তো আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, তোমরা কিন্তু অবশ্যই এই লেবু দিয়ে খাবে, পাতি লেবু দিয়ে খাবে, খুব ভালো লাগবে। পাতি লেবু বা গন্ধরাজ লেবু হলে তো কথা নেই, এখানে তো গন্ধরাজ লেবুর কোনো গন্ধই নেই, অতএব সেটা এই জন্য উল্লেখ করলাম না। যেটা পাওয়া যায় সেটাই আর কি বললাম। এটা পাতি লেবু, আমরা পাতি লেবু দিয়েই খাই সাধারণত। কখনো সিয়ার পার্কে গেলে তখন ওইখান থেকে নিয়ে আসি। যেটা কলকাতায় 10 টাকা দাম, সিয়ার পার্কে সেটা 7 যাই হোক, টাকা দাম। অপশন বলে রাখো যে এইভাবে তোমরা খাবে, খেয়ে খুবই আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ধরে। এটা সবাইকে বলো শেয়ার লাইক করতে, ভালো লাগলে শেয়ার করো কিন্তু, আর ফলো করো। আর লাইক করবে না? অবশ্যই লাইক কমেন্ট তো করোই, করছো এবং করবে, কিন্তু ফলো চাই আমি, ফলো মি।